এই ময়া মাছের কেজি 400 টাকা এবং খেতে খুবই সুস্বাদু। ভৈরব নদীর মাছ দেখতে ভালোই লাগতেছে এবং ময়া মাছ একবার দেশীয় জাতের, খেতে খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আবারও আমরা চলে আসছি আমাদের সেই প্রিয় ভৈরব নদীতে। ভৈরব নদীর তীরে এসে যে জিনিসটা দেখতে পেলাম যে আবারও পানি বাড়ছে, আর এই পানি মূলত আরও কমে গিয়েছিল, এখন আবার দেখতে পাচ্ছি যে ক্রমে পানি বাড়তেছে। কারণ আপনারা জানেন কয়েকদিন ধরে কিন্তু ভালো ভারী বর্ষণ এবং বজ্রপাত হচ্ছে, এবং ইন্ডিয়া থেকে যে পানি আসার সেই পানি হয়তো বা তারা ছেড়ে দিয়েছে, যার কারণে আবারও পানি বাড়তেছে ভৈরব নদীতে। আর এই পানি বাড়ার ফলে কিন্তু শিকারী বন্ধুদের মাছ ধরার যে একটা স্পৃহা সেটাও বেড়ে গেছে, এবং ভাসা মাছ যেগুলো মূলত ভাসা মাছ সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। এজন্য শিকারী বন্ধুরা কিন্তু ওই ঠেলা জাল নিয়ে অপেক্ষা করতেছে কখন ভাসা মাছগুলো উঠবে আর কখন তারা জালের ভিতরে নেবে। দেখতে পাচ্ছি শিকারী বন্ধুরা একটি নির্দিষ্ট পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করতেছে যে কখন ভাসা মাছগুলো আসলে ওঠে, আর সেগুলো তারা ধরতে পারে ঠেলা জাল দিয়ে। মূলত ভালোই মাছ হচ্ছে। শুরুতে যে মাছগুলো দেখলেন এগুলো কিন্তু এরকম বড় জালেই ধরা, আর শিকারীরা বন্ধুরা কিন্তু এইভাবে অপেক্ষা করতেছে দীর্ঘক্ষণ পানির ভিতরে যে কখন মাছ আসলে ভেসে ওঠে আর কখন তারা জাল এইভাবে দিয়ে দেয়। আমরা সেটাই দেখতেছিলাম। শিকারী বন্ধুরা কিন্তু বড় বড় জাল দিয়ে কিন্তু এই মাছগুলো ধরতেছে। বিশেষ করে ময়া মাছ এবং পুঁটি মাছ, এই যে ঝাঁকগুলো উঠতেছে এই ঝাঁকগুলোই মূলত ধরা হচ্ছে ভৈরব নদীর তীরে। আর যেহেতু পানি বাড়তেছে সেহেতু আর কোনো কথাই নেই, এখন নিয়মিত মাছ হবে। আবারও বিভিন্ন ধরনের মাছে কিন্তু ভরে উঠবে ভৈরব নদী। আশা করি আপনারা দেখতে পাবেন যে প্রতিনিয়ত ভৈরব নদীর যে আপডেট সেটা পেতেই থাকবেন। বিশেষ করে ময়া মাছের যে ঝাঁকটা সেটাই আসলে হচ্ছে। শিকারী বন্ধুরা কিন্তু অনেক বড় বড় ঠেলা জাল নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, এবং যখনই এই ময়া মাছের যে ঝাঁকটা ভেসে উঠতেছে তখনই তারা আসলে এই জাল দিয়ে সেই মাছগুলো ধরার চেষ্টা করতেছে। আমরা সেগুলোই আসলে আজকে দেখব। বিশেষ করে পানি বাড়ার সাথে সাথে কিন্তু মাছের যে ঝাঁক সেটাও কিন্তু আসলে ভেসে উঠেছে, সেগুলোই দেখতে পাচ্ছি। শিকারী বন্ধুরা বড় বড় জাল দিয়ে কিন্তু আসলে সেই মাছগুলো ধরতেছে, আর আমরা আছি কিছুক্ষণ ভৈরব নদীর তীরে। বিশাল বড় ঠেলা জাল, এই মাছ কিন্তু যখনই ভেসে উঠতেছে তখনই কিন্তু এই ঠেলা জাল দিয়েই আসলে এই মাছগুলো ধরা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, আমরা আরও কিছু মাছ আমরা দেখতে পাবো ধরা। এই পাশে শিকারী বন্ধুরা অপেক্ষা করতেছে যে কখন মাছের ঝাঁকটা উঠবে আর কখন তারা আসলে মাছগুলো ধরবে। বিশেষ করে মাছের যে ঝাঁক সে ঝাঁকগুলো কিন্তু ভেসে উঠতেছে, কারণ আপনারা জানেন ময়া মাছ কিন্তু আসলে স্বচ্ছ পানিতেই বেশি ঝাঁক বেঁধে থাকতে, দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। আর শিকারী বন্ধুদের এখানে একটু কষ্টর ব্যাপার হচ্ছে যে তারা দীর্ঘক্ষণ পানির ভিতরে দাঁড়িয়ে এই মাছগুলো আসলে এই যে ঝাঁক আমরা একটা দেখতে পাচ্ছি এই ঝাঁক কিন্তু ভালোই উঠতেছে। আর ঠিক যখনই ঝাঁক উঠতেছে মাছের ঠিক তখনই শিকারী বন্ধুরা নিচ থেকে জাল দিয়ে
দিচ্ছে এবং ভালোই মাছ কিন্তু তারা অ্যাচিভমেন্ট করতে পারতেছে। আশা করি আবারও ঝাঁক দেখতে পেয়েছে শিকারী বন্ধু। এই যে আস্তে আস্তে জাল ঠেলে দিচ্ছে, আস্তে আস্তে জাল কিন্তু মাছের ঝাঁকের দিকে কিন্তু দিয়ে দিচ্ছে, হয়তোবা কিছুক্ষণের ভিতরে এই ঝাঁকটিকে সম্পূর্ণ কভার করতে পারবে। বিশেষ করে শিকারী বন্ধুদের কিন্তু এই পানির ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আসলে মাছ ধরতে হচ্ছে। মাছ ধরাটা কিন্তু অতটা সহজ না, যেহেতু একটা শৌখিনতা ব্যাপার কাজ করে, সেহেতু শিকারী বন্ধুরা সব কিছুর যে কষ্ট সেটা ভুলে কিন্তু ফিশিংয়ের দিকে মন দেয়। যারা ফিশিং করে তাদের কাছে আসলে এই কষ্টই না। তারপরও পানির ভিতরে দীর্ঘক্ষণ নেমে আসলে মাছ ধরা এটা একটু আসলেই কষ্টকর, তারপরও কষ্ট করে তারা মাছ ধরতেছে। আমরা সেগুলোই দেখতে পাচ্ছি। আসলে দুপুরের এই টাইমটাতে কিন্তু প্রচুর পরিমাণ মাছ কিন্তু ভৈরব নদীতে ভেসে উঠেছে এবং এই ভাসা মাছগুলো কিন্তু ধরার জন্য শিকারী বন্ধুরা বড় বড় জালের ব্যবহার করতেছে। আমাদের শিকারী সুন্দরভাবে তাক এই যে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আস্তে আস্তে মাছের ঝাঁকের দিকে জালটা ঠেলে দিল এবং জালটি বিশাল হওয়ার কারণে বন্ধুগণ মাছ কিন্তু সুন্দরভাবে আটকে গেল। এই যে সুন্দরভাবে দীর্ঘ অপেক্ষা করার পরে কিন্তু ঠেলা জালটি মাছের যে ঝাঁক আসছিল সেখানে দিয়ে দিল এবং আল্লাহ রহমতে কিন্তু ভালোই মাছ এবার, হ্যাঁ ভালোই মাছ উঠছে দেখতে পাচ্ছি। আর জালটাও মাশাল্লাহ অনেক বড় এবং এক ইতে ভালোই মাছ পাচ্ছে। আসলে এরকম শিকারি ভালোই মাছ ধরতে পারতেছে, কিন্তু একটু কষ্ট আছে, তারপরও তারা আসলে মাছ ধরতেছে। আসলে ছোট মাছ যেগুলো সেগুলোই আসলে হচ্ছে, এগুলোকে ময়া মাছ বলে, সাধারণত খুবই সুস্বাদু হয় খেতে। আর বিশেষ করে বর্ষার শেষের দিকে এই মাছগুলো ভৈরব নদীতে প্রচুর পরিমাণ ধরা পড়ে। আর শিকারী বন্ধুরা কিন্তু অনেক কষ্ট করে এই মাছগুলো ধরতে, দীর্ঘক্ষণ পানির ভিতরে দাঁড়িয়ে থাকে এবং যখনই এই মাছের ঝাঁক আসে তখনই কিন্তু এই জালটি মূলত পেতে দিতে হয়। আপনারা দেখলেন কিভাবে এই মাছগুলো আসলে ধরা হয়। এই মাছগুলো যতটা সুস্বাদু ততটা কিন্তু অনেক কষ্টদায়ক এগুলোকে ধরার। আর শিকারী বন্ধুদের কিন্তু সব কষ্ট উপেক্ষা করেই মাছ ধরতে হয়। ফিশিংয়ের প্রতি অন্যরকম ক্রেজ না থাকলে আসলে এরকম হয় না। যারা প্রফেশনাল শিকারীরা আছেন তারা তো কোনো কথাই নয়। দেখতে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আরেক শিকারী, সে বেশ একটু মাছ পানিতে দাঁড়িয়েই কিন্তু মাছ আসলে ধরতেছে, ময়া মাছ। আর এখানে এক চাচাকে দেখতে পাচ্ছি, চাচা কিন্তু বাবা ভালোই অপেক্ষা করতেছে এবং তার যে মাছ ধরার একটা স্পৃহা সেটা কিন্তু দেখে ভালোই লাগতেছে। চাচা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে যে কখন ঝাঁকটা উঠবে আর কখন তিনি মাছটা আসলে ধরবে। আসলে ফিশিংটা কিন্তু এখানেই, যে যত আসলে এফেক্ট দিতে পারবে সে তত মাছ পাবে। এভাবেই কিন্তু ভৈরব নদীতে মাছ ধরা হচ্ছে। আমাদের আরেক শিকারী অপেক্ষা করতেছে। আর যেহেতু পাট জাগ দেওয়া হচ্ছে ভৈরব নদীতে, তো এখন মাছ কিন্তু অনেক রকমের মাছই হবে। আমাদের আরেক শিকারী মাছ আসলে ওঠার জন্য অপেক্ষা করতেছে। ভৈরব নদীটা কিন্তু অনেক সুন্দর, চাইলে আপনারা এসে দেখতে পারেন এবং ঘুরে যেতে পারেন। ভৈরব নদীর সৌন্দর্য আপনাদের অবশ্যই বিমোহিত করবে এবং প্রকৃতির যে দর্শন সেটা যদি উপলব্ধি করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে। আসলে কর্মব্যস্ততার কারণে অনেকে আসতে পারেন না,
তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং কিছুটা হলেও প্রকৃতির কাছে আপনার যে ভালোবাসা সেটা আসলে দেখতে পাবেন। চাচা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। ভৈরব নদীর পানি বাড়ার ফলে এর যে একটা সৌন্দর্য সেটা আবারও প্রকাশ পেল এবং ভালোই লাগতেছে। এর যে আসলে সৌন্দর্য সেটা অন্য রকম লেভেলের। আরও পানি বাড়বে, যেহেতু ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দিয়েছে সেহেতু বর্ষার এই শেষের দিকে কিন্তু ভৈরব নদীতে আরও পানি বাড়বে মনে হচ্ছে, কারণ এই জায়গাগুলো আসলে শুকনা ছিল। আমাদের শিকারি কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, ভালোই ঝাঁক উঠতেছে এবং শিকারি বন্ধু কিন্তু আবারও জালে যে মাছের যে ঝাঁক সেটা কিন্তু দিতে সক্ষম হয়েছে। আমরা আবারও আমাদের শিকারি বন্ধুর কাছে যাচ্ছি দেখতে। আসলে ময়া মাছ খুবই সুস্বাদু মাছ। এই মাছগুলো কিন্তু ধরাটা অত সহজও না। যখন এরা আসলে ঝাঁক বেঁধে থাকতে পছন্দ করে, নির্দিষ্ট একটা সময়ে ঝাঁক উঠলে সেখানে এই রকম ঠেলা জাল দিয়ে কিন্তু মাছ ধরতে হয়। দেখতে পাচ্ছি আবারও একটা ঝাঁক। আসলে এই মাছগুলো দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এগুলোকে ধরতে হলে অবশ্যই এরকম বড় ও যে জাল, সেই জালগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। বিশেষ করে বর্ষার শেষের দিকে ময়া, রূপচাঁদা, ছোট ছোট এগুলো মাছগুলো কিন্তু বেশ প্রচুর পরিমাণে ফুটে ওঠে। যত বৃষ্টি পড়বে তত আসলে এই মাছগুলো ভৈরব নদীতে পাওয়া যাবে। আর যার ফলে কিন্তু শিকারী বন্ধুরা অনেকক্ষণ পানির ভিতরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যে কখন একটা ঝাঁক আসবে, ঠিক তখনই এই ঠেলা জালটি দিয়ে আসলে মাছ ধরা হয়। এগুলো কিন্তু অনেক কষ্টকর, তারপরেও শিকারী বন্ধুরা মাছ ধরে থাকে। তাদের যে একটা মাছ ধরার প্রতি ভালোবাসা এবং এই মাছ ধরার প্রতি ভালোবাসা আছে এবং যারা আসলে এটার উপরে জীবন জীবিকা নির্বাহ করে তারা তো এ কষ্ট করেই। আমরা আবারও একটি ঝাঁক দেখতে পাচ্ছি, শিকারি কিন্তু প্রস্তুত। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সুন্দর একটি ঝাঁক আমরা দেখতে পাচ্ছি। শিকারি কিন্তু আস্তে আস্তে জালটি ঠেলে দিচ্ছে এবং যে আসলে পয়েন্ট আছে সেই পয়েন্টে কিন্তু সুন্দর একটি পয়েন্ট শিকারি বাছাই করেছে, যার ফলে মাছ ধরা কিন্তু সহজ হয়ে যাচ্ছে। শিকারি একটা নির্দিষ্ট সারফেসের ভিতরেই মাছগুলো ধরার চেষ্টা করতেছে। জালটা কিন্তু অনেক বড় ঠেলা জাল। এই ঠেলা জাল দিয়ে কিন্তু আসলে যখনই যত বড়ই ঝাঁক আসুক না কেন এগুলোকে আসলে রিসিভ করা সম্ভব। শিকারি তার প্রখর দৃষ্টিতে কিন্তু ঝাঁকের জন্য অপেক্ষা করতেছে, আশা করি ধরতে পারবে। আর প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমাকে একটু ভালোবাসেন, যারা আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখেন, অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আপনাদের ছোট্ট একটি ভালোবাসা এবং ছোট্ট একটু সাপোর্ট আমার কাজের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে এবং কাজে যে স্পৃহা আসলে সেটাকে আরও সুন্দর করবে। আর স্পোর্টস ট্রিপল ইফেক্ট মূলত এটা আপনাদেরই চ্যানেল। এই চ্যানেলে সব রকমের ভিডিও আসলে আপনারা পাবেন। খেলাধুলা, শিক্ষণীয় এবং ফ্যাক্ট রিলেটেড সব রকমের ভিডিওই আপনারা দেখতে পাবেন। আসলে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শিকারি কিন্তু তার পজিশনে কিন্তু অটল হয়ে আছে। মাছের ঝাঁক ওঠা মাত্রই কিন্তু জালটি উনি ঠেলে দেবে এবং মাছগুলো রিসিভ হয়ে যাবে আশা করি। আর এই রকম ঠেলা জাল দিয়ে মাছ ধরা কিন্তু ভৈরব নদীতে এই প্রথম না, আরও শিকারি বন্ধুরা অনেক আগে থেকেই এরকম মাছ ধরে থাকে, কিন্তু ময়া মাছটা ধরা এই প্রথম আমার চোখে আমি দেখলাম এবং আপনাদেরও দেখাতে পাচ্ছি। এত বড় ঠেলা জাল মূলত বড় বড় নদীতে আসলে নৌকা করে গিয়ে অনেক দূরে দূরে মাছ ধরা হয়। বিশেষ করে ভৈরব নদীতে এই প্রথম দেখলাম যে মাছের ঝাঁকের কাছেই আসলে এগুলো ধরা হয়। একটা ভালো পরিমাণ মাছ কিন্তু আবারও শিকারি পেয়ে গেল। জালটি কিন্তু বিশাল বড় এবং এই জাল মূলত ছোট মাছ ধরার জন্য খুবই দরকার। আসলে ময়া মাছ যতটা খেতে সুস্বাদু, ধরতে কিন্তু ততটাই কষ্ট। আসলে যারা আসলে ফিশিং করে তারাই বোঝে।
ছোট মাছ ধরাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। অনেকক্ষণ শিকারী বন্ধুরা অপেক্ষা করতেছে, তারপরে যখনই না ঝাঁক আসতেছে তখনই কিন্তু আসলে মাছ ধরা যাচ্ছে। তারপরেও যাদের এই মাছ ধরে কিন্তু জীবন জীবিকা চলে তারাই কিন্তু আসলে বুঝতে পারে যে রিয়েল ফ্যাক্টটা কী। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। আর ভৈরব নদীতে কিন্তু পানি বাড়তেছে, আর এই পানি বাড়ার ফলে কিন্তু মাছও পাওয়া যাবে আশা করি। যেহেতু পানি বাড়তেছে বর্ষার শেষের দিকে ভৈরব নদীর চিত্র হয়তো বা পাল্টিয়ে যেতে পারে। দেখতে পাবেন প্রতিনিয়ত ভৈরব নদী থেকে ভিডিও আপলোড হতেই থাকবে। আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এরকম মাছ ধরা ভিডিও আরও দেখতে চাইলে আমাদের যে প্রিয় শিকারীগণ মাছ ধরেছে সেই ভিডিওগুলো অবশ্যই দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।